ভয় দেখাতে ভালোবাসি লোককে, এটা কি করা যাবে, এটা ছোটো থেকে আমার অভ্যেস, ছোটো থেকে আমার হবি বলতে পারো। তার জন্য প্রচুর বকা খেয়েছি, নিজেকে শুধরাবার চেষ্টা করেছি, পারিনি, বাট ইটস ওকে। মানে তার ইন্টেন্সিটিটা হয়তো আগের থেকে কমে গেছে, কিন্তু হ্যাঁ মানে এর থেকে বেশি পারিনি নিজেকে শুধরোতে। যাই হোক, এটা ভূতপূর্ব আমার প্রথম করা একটি ভূতের ছবি, এবং কাকলিদি আর অভিনবের প্রথম সিনেমা, ওদের ডিরেকশনের প্রথম সিনেমা। ভালো এক্সপিরিয়েন্স হয়েছে। 3টে সাহিত্যের গল্প, ছোটো ছোটো গল্প মিলে অ্যান্থোলজি হয়েছে, এবং আমার মনে হয় যে আমরা খুব এনরিচড সাহিত্য নিয়ে, তো আমরা যত গল্প পড়ি না কেন আমাদের ভাণ্ডার শেষ হবে না। তো খুব কম হয় তো সাহিত্য নিয়ে গল্প, খুব বেশি কিন্তু হয় না, মানে আরও বেশি হওয়া উচিত যা হয় তার থেকে। তো ওরা যে প্রথমে ডিরেকশন দিচ্ছে এবং প্রথমে এই জিনিসটা ভেবেছে, সেটা আমার খুব ভালো লেগেছে, এবং ওরা নিজেরা খুব ক্লিয়ার যে ওরা কি চাইছিল। আমার কাছে দ্যাট ওয়াজ ভেরি ক্লিয়ার যে আচ্ছা ডিরেক্টররা এরকমভাবে ছবিটা করতে চাইছে। অ্যাস্থেটিক্যালি ওরা খুব ভালো। তো পুরো বিষয়টাতে আমার পজিটিভিটি পেয়েছি প্রচণ্ডভাবে, তাই জন্য আমার মনে হয়েছে যে করা উচিত। ইট ওয়াজ আ ভেরি গুড এক্সপিরিয়েন্স। তোমার সবথেকে পছন্দের ভূতের গল্প কোনটা, বা তোমার সবথেকে বেশি ভালো লাগে? এখন তো আমি শিকারই বলবো। সুভদ্রর সঙ্গে ডেফিনেটলি, এটা আমার প্রথম কাজ বলবো না, এটা আমার ওর সঙ্গে দ্বিতীয় কাজ, কারণ একেন রুদ্ধশ্বাস রাজস্থানে ডেফিনেটলি আমরা একসঙ্গে কাজ করেছি। কিন্তু হ্যাঁ মানে এত সিনস একসঙ্গে ডেফিনেটলি প্রথমবার, এবং খুবই ভালো লেগেছে আর কি কাজ করে। খুব সিনসিয়ার একজন অভিনেতা, খুব সিরিয়াস। আর সিরিয়াস মানে সারাক্ষণ ফ্লোরে সিরিয়াস হয়ে করে তা কিন্তু নয়, আমরা খুবই মজা করেছি, কিন্তু যে পার্টটা করছে ও খুব মন দিয়ে করে, এবং আমার খুব ভালো লাগে। মানে আজকালকার যুগে অনেক অভিনেতার মধ্যে আমার ওর কাজ খুবই ভালো লাগে, তো সেটাই ভালো লেগেছে কাজ করে। সেটার জন্য তো দেখতে হবে হলে গিয়ে সিনেমাটা, আমি বললে কি করে হবে। দর্শকদের এটাই বলবো যে আপনারা সব সময় আমার কাজ প্রচণ্ডভাবে ভালোবাসা দিয়েছেন। আমি কৃতজ্ঞ আপনাদের প্রত্যেকের কাছে, আমি অভিভূত, আমি কৃতজ্ঞ, এবং আমি আজকে যা আপনাদের জন্য, আপনাদের ভালোবাসার জন্য। তাই এইভাবে আশীর্বাদ এবং ভালোবাসা দিয়ে যান। আমার আগামী এই ছবি যে আসছে ভূতপূর্ব, প্লিজ আপনারা হলে গিয়ে সিনেমাটা দেখুন। ওরা প্রথমবার কাজ করছে, আশা করি আপনাদের খুব ভালো লাগবে, এবং আমাদের বাংলা সাহিত্য নিয়ে যখন সিনেমা হচ্ছে আমাদের আরও বেশি সাপোর্ট করা উচিত। সো প্লিজ আপনারা হলে গিয়ে সিনেমাটা দেখবেন। আমার এক্সপিরিয়েন্স মানে প্রথম যখন আমি শুনি যে 3টি গল্পই আমার আগে থেকে পড়া ছিল। দুটো তো মানে একটি তো ছবি হিসেবে আমরা দেখেইছি, মণিহারা। তো আমার মনে হয়েছিল যে বাবা মানে তারানাথ সচরাচর আমরা দেখেছি, তারানাথের যে ভার্সন আমরা বাংলা ছায়াছবি কিংবা ওয়েব সিরিজে দেখেছি, সেটা হচ্ছে তারানাথের তান্ত্রিক হয়ে যাওয়ার পরের ভার্সনটা, যেখানে বড় চুল, বড় দাড়ি। এবং আমার একটা সবসময় এটা খুব ভয় আছে, মানে আমার মনে হয় যে একজন অভিনেতার ক্ষেত্রে সে কিভাবে মেকআপটা নিচ্ছে তার উপর চরিত্রটা অনেকটা ডিপেন্ড করে। স্টেজে দেখো একটা অন্যরকম রিয়ালিটি, সেখানে দর্শক ওই ছাড়টা দেন যে দাঁড়িয়ে একটা 114 বছরের ছেলে 25 বছরে করতে পারে, কিন্তু টেলিভিশন বা সিনেমায় ক্যামেরায় সেই রিয়ালিটিটা হয় না, যেহেতু আমরা একদম কাছ থেকে দেখতে পাই, ওখানে কিন্তু মেকআপটা বোঝা যায়। আমি প্রথমেই ভয় জিজ্ঞেস করেছিলাম কাকলি অভিনবকে যে আমার তো দাড়ি অত বড় করা খুব টাফ, বা বড় চুল আমি একটু বাড়াতে পারি। তখন আমরা বলছিলাম না, আমরা তারানাথ তান্ত্রিক হওয়ার আগের ভার্সনটা করছি, এখানে মাতু পাগলির সাথেও দেখা হয়। এইটা আমার প্রথম ইন্টারেস্টিং লাগে, কারণ এই ধরনের মানে মাতু পাগলির সাথে ওর কোনো সিরিজ বা কিছু আমি সেরকম দেখিনি, যেখানে ওদের ইন্টারাকশন হচ্ছে যেটা তারানাথকে মোটিভেট করছে তান্ত্রিক হওয়ার জন্য, না দীক্ষা নেওয়ার জন্য। এবং তারপর যখন আমি বাকি দুটো গল্প শুনলাম, এবং যেটা সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট একটু আগেও বলছিলাম, সেটা হচ্ছে তারানাথের চরিত্রটি বাকি দুটো গল্পকে কানেক্ট করছে। মানে গল্পটি শুরু হচ্ছে যে তারানাথের বাড়িতে 3জন এসেছেন, সেখান থেকে গল্প শুরু হচ্ছে, যে যার গল্প বলছে, এবং তারানাথকে বলছে তোমার গল্পটা বলো। খুবই ভালো লেগেছিল, সাহিত্য নির্ভর ছবি, খুব ভালো লেখা স্ক্রিপ্টটা, এবং কানেকশনটা খুব মানে অর্গানিক্যালি করেছে, মানে এরকম না ফোর্স করে কেউ কানেকশনটা করে দিয়েছে। এবং আইকনিক চরিত্র, সাহিত্যপ্রেমী হিসেবে তো বটেই, পরবর্তীকালে যখন অভিনয় নান্দিকারে শুরু করি আমি, তখন বারবার মনে হচ্ছে ধরনের চরিত্র কিভাবে ফুটিয়ে তোলা যায়, বা আদৌ কিরকম সুযোগ আসবে নাকি। সো আই এম ভেরি লাকি যে আমাকে অ্যাপ্রোচ করা হয়েছে, এবং রূপাঞ্জনা দিশ আমার কো অ্যাক্টর ছিলেন মূলত আমার গল্পটাতে, মাতু পাগলি। তো একটু আগে বলছিলাম যে একদিন আমাদের যেদিনকে বোলপুর যাওয়ার ছিল, আমরা দুজন একসাথে যাচ্ছিলাম, যেতে যেতে প্রচুর কথা হয়। আমার কথা বলতে খুব ভালো লাগে, কারণ আমার মনে হয় কথা বলা, অবজার্ভ করা, এগুলো একজন অভিনেতাকে অনেকটা হেল্প করে। বিশেষ করে আমরা যদি মানে ক্রিয়েটিভ বিষয়ে কথা বলি, তাহলে
তো সেটা অনেকটা আমাদের মনে হয় আমরা যখন দুজনেই মেকআপ নিয়ে সিনে একে অপরের মুখোমুখি দাঁড়াই, তখন ওই চরিত্র মানে আমিও রূপাঞ্জনাদিকে আর রূপাঞ্জনাদি দেখে নিয়ে উনিও আমাকে আর সপ্তর্ষি না দেখে বিভিন্ন ভালো লেগেছে। ছোটবেলায় খুব ভালো লাগতো সত্যজিৎ রায়, আমি একদমই ছোটবেলায় ওটা পড়ে বড় হয়েছি। পরবর্তীকালে সুনীল গঙ্গোপাধ্যায় আমার ফেভারিট সাহিত্যিক ছিলেন। তারপরে শক্তি চট্টোপাধ্যায়কে খুব ভালো লাগলো যখন আমি কবিতা লিখতে শুরু করলাম, ওই যখন মানে একটা বিদ্রোহী নিজেকে আবিষ্কার করার সময়টা। এবং তারপর আমি সারা পৃথিবীর সাহিত্যই পড়ার চেষ্টা করেছি, নাটক পড়ার চেষ্টা করেছি। এবং রিসেন্টলি আমি যেটা পড়লাম সেটা হচ্ছে অ্যাল পাচিনোর যেটা সনি বয় বলে, যেটা ওনার আত্মজীবনী। তো আমার ওটা খুব ভালো লাগে। আমার মনে হয় যে একজন অভিনেতা কী করে অভিনেতা হলেন সেইটা মানে জানাটা খুব মানে ওটা খুব একটা অদ্ভুত বিষয়। কারণ প্রত্যেকটি মানুষেরই কিন্তু তোমার গল্প আছে, তোমার গল্প, সবাই আমাদের গল্প আছে, কিন্তু অভিনেতাদের সুযোগ হলো অনেকগুলো গল্প বাঁচা যায়। তো সেইটা মানে এই যে অনেকগুলো গল্প আমার বাঁচতে হবে, তার জন্য অনেক গল্প আমার শুনতে হবে বা পড়তে হবে, সেইটা খুব ভালো লাগে নেই। কিন্তু আবারও বলছি, অভিনেতা হিসেবে আমার কাজ হচ্ছে যে আমার যেটা দেওয়া হবে সেটা সম্পর্কে আমার রিসার্চ করে আইডিয়া করা। আমি ব্যক্তিগতভাবে তো সব কাজ করতে পারবো না, মানে খুনির পাঠ দিলে খুন বা এই ধরনের কাজ তো করা সম্ভব নয়। কিন্তু যেটা হয় সেটা হচ্ছে যে ওই তোমার যেটা বললাম অবজার্ভ করে, আর আজকাল ইন্টারনেটের মাধ্যমে এত মানে জিনিসপত্র পাওয়া যায় যে চাইলে রিসার্চ ওয়ার্কটা করা যায়। ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স আমার নেই এবং সেটা যে আমি খুব চেয়েছি সেটাও নয়, কিন্তু এটা করতে গিয়ে কিছু কিছু জিনিস হয়তো চোখের সামনে এসেছে, কিছু গল্প শুনেছি, সেইটা হয়েছে। দারুণ এক্সপিরিয়েন্স। এই গল্পটা একটা খুব তিনটে গল্পই খুব বহুল প্রচলিত গল্প এবং আগে বিভিন্ন মাধ্যমে হয়েছে। মণিহারাও হয়েছে, কিন্তু মণিহারার মণিমালিকা এটা এত লোভনীয় একটা চরিত্র এবং এত জটিল একটা চরিত্র যে এই চরিত্রটার সুযোগ পাওয়াটাই একটা দারুণ ব্যাপার। এবং আমি খুবই কৃতজ্ঞ আমাদের পরিচালকদ্বয়ের কাছে, আমাদের কাকলিদি এবং অভিনবদার কাছে, যে তারা এই চরিত্রটার জন্য আমাকে ভেবেছেন এবং এই চরিত্রটা আমার অফার করেছেন। দারুণ ছিল। আমাদের গানগুলো ইমনদি গিয়েছেন এবং ইমনদের একটা স্ক্র্যাচ আমাদের বাজতো। মজার ব্যাপার হচ্ছে যেহেতু আমি শুধু লিপ দিতাম না, সেটেও গাইতাম, তো একদিন পরিচালক হয় কম সাহিত্য নির্ভর ছবি এবং তাতে এরকম লুক এন্ড ফিলে অভিনয় করতে পারাটাও একটা আমাদের কাছে নতুনত্ব। সুতরাং সব মিলিয়ে খুব ভালো অভিজ্ঞতা। দর্শকদের এটাই বলতে চাই যে সাহিত্য নির্ভর ছবি আপনারা সবসময় ভালোবেসেছেন এবং এই ছবিটাও আপনারা ছবিটা সম্বন্ধে আমাদের যখন প্রথম ফার্স্ট পোস্টার লঞ্চ হয়েছিল বা টিজার পোস্টার যাকে বলে, তখনও কোনো ক্যারেক্টার রিভিল হয়নি, তখন থেকেই কিন্তু মানুষের মনে একটা আগ্রহ হয়েছে ভূতপূর্বকে নিয়ে। এবং আজকে পোস্টার রিলিজে সব চরিত্রগুলোই ওনারা দেখতে পেয়ে যাচ্ছেন। এবার আগামী দিনে টিজার এবং ট্রেলার আসতে চলেছে, আমার মনে হয় তাতে আরও খানিক আগ্রহ বাড়বে এবং দর্শকরা এই ছবিটা আমার মনে হয় আমরা আশা করছি যে হল ভরিয়ে হলে গিয়ে দেখবেন। দেখো, হ্যাঁ মানে সাহিত্যভিত্তিক ছবি তো মানে হয়, কিন্তু মানে এরকম ভূতের গল্প তো সচরাচর হয় না। তো সেই ক্ষেত্রে একটা খুব বড় লিপ অফ ফেথ নিয়ে আমাদের নতুন ডিরেক্টররা নেমেছে এবং আমাদের উপরে অনেকটা ভরসা করেছে এই পার্টগুলো করার জন্য। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় এই কাজটার পর যদি আরও ডিরেক্টর, সে নতুন হোক পুরনো হোক, তারা যদি আরও করে, আরও যদি মানে এগিয়ে আসে করার জন্য, মানে সাহিত্যভিত্তিক কাজ করার জন্য, তাহলে আমার মনে হয় মানে আমরা একটা, কারণ আমাদের বাংলা সাহিত্যের তো কোনো শেষ নেই, মানে ইটস অ্যান এন্ডলেস, ইটস অ্যান ওশেন। তো সেই ওশেনে যদি আমরা সবাই মিলে একটু স্নান করতে পারি তাহলে আমাদের শরীরটাও ঠান্ডা হয়, মানুষেরও দেখতে ভালো লাগে। তো এটাই দেখা যাক। এবার ছবিটা রিলিজ মানে আমরা অনেক দিন হলো শুটিং করেছি, এবার রিলিজের অপেক্ষা আর কি। চরিত্র তো এটা খুবই পরিচিত চরিত্র, ফণীভূষণ, মণিহারায় ফণীভূষণের চরিত্র খুবই একটা একচেটিয়া চরিত্র, কিন্তু মানে আমি মানুষ হিসেবে যেরকম সেরকম একেবারে চরিত্রটা নয়। তো কাজেই নিজেকে অনেকটাই টিমিড করতে হয়েছে আমাকে এই চরিত্রটা করার জন্য, কারণ ফণীভূষণ এমনিতে খুবই টিমিড একটা চরিত্র এবং প্যারালালি যেখানে মণিমালিকা এত পাওয়ারফুল একটা ক্যারেক্টার, সেখানে দাঁড়িয়ে আমার মনে হয় আমার আর অমৃতার যে চারিত্রিক যে ডিফারেন্সটা সেটা খুব ইন্টারেস্টিং হবে আর কি। হ্যাঁ, খুবই ভালো অভিজ্ঞতা। আমি যেমন বলছিলাম এই ধরনের কাজ আগে করিনি, মানে ভূতের ছবি
সেরকমভাবে করা হয়নি, এবং তার উপর সাহিত্য নির্ভর ছবি, সেরকম চরিত্র করা হয়নি। এবং আমার চরিত্রটা খুবই ইন্টারেস্টিং, মানে আমার অভিনেতা হিসেবে খুবই ভালো লেগেছে। এবং মানে অনেকগুলো শেডস আছে, যেই শেডসগুলো এক্সপ্লোর করা গেছে একই চরিত্র। খুবই ভালো এক্সপিরিয়েন্স অভিনেতা হিসেবে। হ্যাঁ, আচ্ছা, আমার চরিত্রের নাম, এই যেখানে যে চরিত্রটি করেছি সেই চরিত্রের নাম পূর্ণেন্দু, এবং আমি যে গল্পটায় রয়েছি সেটি মনোজ সেনের শিকার। এটা খুবই একটি মানে খুবই ফেমাস একটি গল্প। সেখানে পূর্ণেন্দু চরিত্রটি করছি, এবং সেই চরিত্রটি ব্যাকগ্রাউন্ড আমি বলতে চাইছি না, যারা জানেন না তাদের জন্য নতুন এক্সপিরিয়েন্স হিসেবেই থাক, যারা জানেন তারা তো জানেনি। তো তবে চরিত্রটি খুবই অন্য ধরনের চরিত্র, এবং তার মধ্যে ভালো আছে, তার মধ্যে খারাপও আছে, তার মধ্যে সব মিলিয়ে একটা গ্রে ক্যারেক্টার। তো খুব ইন্টারেস্টিং ক্যারেক্টার। খুবই ভালো, খুবই থ্রিলিং। 3টে গল্পকে মানে একদম পরিচিত গল্প, সেটা নিয়ে আমাদের অনেক কাজ করতে হয়েছে, ভাবনা চিন্তা, অনেক চ্যালেঞ্জিং ব্যাপার। গল্পগুলো এত পরিচিত, এত জনপ্রিয় যে সত্যি আমাদের মনে হচ্ছে ইটস ভেরি ভেরি টাফ টু ডু। বাট কাজ করতে যখন আমরা শুরু করেছি, যখন স্ক্রিপ্টটা রেডি হয়েছে, তারপর সেটা নিয়ে যখন আমাদের প্রি প্রোডাকশন হয়েছে, লুক সেট হয়েছে, কাস্ট সিলেকশনস হয়েছে, আমাদের কাছে ধীরে 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 ওটা ইজি গোয়িং হয়ে গেছে। অ্যান্ড তারপর সবার টেকনিক্যাল টিম, কাস্ট, ক্রিউ অ্যান্ড অল সবাই এতটা সাপোর্টেটিভ টিল নাও যে আমাদের মনে হয়নি যে আমরা প্রথমবার ডিরেকশন করছি। কাস্টিং নিয়ে একটুখানি ডিফিকাল্টিস হয়েছিল, কেননা ক্যারেক্টারের সাথে কে যাবে এই ভাবতে ভাবতে তারপর ফাইনালি আমরা এই কাস্টিং পেয়েছি। খুব জনপ্রিয় ক্যারেক্টারগুলো তো, মানে চরিত্রগুলো তো ভীষণ জনপ্রিয়, ফোটাতে সেই স্কিলটা দরকার। কে ফোটাতে পারবে বা কারা ফোটাতে পারবে, সেই জন্য খুবই সেটা টাফ ছিল বাছাটা। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।